আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নিউরাল ওয়েব চ্যানেলে আমি মারুফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হবে ব্রাউজার অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ব্রাউজারটা খুবই একটা কম্পালসরি এখন একটা সফটওয়্যার। যে কোনো কম্পিউটারের জন্য আপনি ইন্টারনেট ব্রাউজার না থাকলে আপনি ইন্টারনেটের সার্ভিসটা ইউজ করতে পারবেন না। যদি ডিফল্ট ক্রোম ব্রাউজার আপনার কম্পিউটারে না থাকে সেক্ষেত্রে এটা ডাউনলোড করে নেবেন। আপনার এজ থাকবে হয়তো, এখান থেকে আপনি ডাউনলোড ক্রোমটা করে নিলে ওর ডাউনলোড হবে। তারপরে এখান থেকে ডাউনলোডে গিয়ে আপনার ইনস্টল করে নিতে হবে। আমার এখানে ইনস্টল করা আছে, আমি এটা নিয়ে একটু দেখাচ্ছি। অ্যাড্রেস দিলে আমরা আগে ইয়াহু ব্যবহার করতাম, এর জন্য এটাই সবার আগে আসলো। এটা হিস্ট্রির কারণে আসছে। আমি যে কাজটা দেখাতে চাচ্ছি, শুধু যদি ইয়াহু লিখেন, ধরেন আপনার আর কিছু লিখলেন না, কন্ট্রোল এবং এন্টার দিলে ও হচ্ছে www.com ওটাও নিয়ে নেবে। ঠিক আছে? আর এটার যে বাম পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা একটা হার্ড রিফ্রেশ একটা বাটন, রিলোড দিস পেজ। এই পেজটাকেও আবার রিলোড করে দিবে। ঠিক আছে? একটা রিফ্রেশ এর জন্য অনেক সময় কাজ আটকে যায়। আমি একটা নতুন একটা কাজ করলাম, ওটা এখনো রিফ্রেশটা হয়নি, সুতরাং এটাকে রিলোড দিয়ে আপনি ওই রিফ্রেশের কাজটা করাতে পারবেন। তারপরে এখানে আছে এই যে নতুন আরেকটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা ট্যাব। এই যে প্লাস বাটনটা আপনি যদি একটু ক্লিক করেন, প্রথমে যেটা থাকবে এই ধরনের কিছুই নেই। এখন আপনার এখানে মাল্টিপল ট্যাব অনেক সময় আমাদের দরকার হয়। ঠিক আছে? মাল্টিপল লিংক ওপেন করার জন্য আমাদের মাল্টিপল ট্যাবের দরকার হয়। ঠিক আছে? আর ট্যাব গুলো আপনি ওপেন করে নিলেন, নেওয়ার পরে যদি ট্যাবে যদি সুইচ করতে চান, তাহলে এই যে কন্ট্রোল ট্যাব দিলে হচ্ছে যে ট্যাব গুলো সুইচ হবে। ঠিক আছে? এটা করে একটু দেখাই। এটা আসলে এখানে দেখেন, কন্ট্রোল ট্যাব দিবেন, এই ট্যাবটা এই যে সুইচ হয়ে যাচ্ছে। আর যদি কিবোর্ড দিয়ে যদি এই ইয়েটা দরকার হয়, এটা ডিলিট করার দরকার হয় ট্যাব, তাহলে কন্ট্রোল ডব্লিউ এটা দিলে হচ্ছে বাম দিক থেকে ডিলিট করতে করতে হচ্ছে ট্যাব গুলোকে যাবে। অনেক সময় আপনার দরকার হবে মাল্টিপল ট্যাব নিয়ে কাজ করার, তখন আমরা এই কাজটা করতে পারবো। আর গুগলের, যেহেতু এটা ক্রোম ব্রাউজার, গুগলের সার্ভিস, গুগলের সার্চ ইঞ্জিনের ডিফল্ট সার্চ ফর্মটা এখানে দেয়া আছে। আপনি চাইলে এটা ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করতে পারবেন আপনি, ডিফল্ট সার্চ ফর্মটা। এই সার্চ ফর্মটাতে আর একটা মাইক্রোফোনের বাটনও আছে, গো টু google.com। খেয়াল করেছেন নিশ্চয়ই, ভয়েস কমান্ডটা নিয়ে নিয়েছে। এখানে মাইক্রোফোনটা দেওয়ার সাথে সাথে ও হচ্ছে পারমিশন যাচ্ছে, অ্যালাউ। সার্চ কমান্ডটা মোটামুটি কাজ করছে। তাহলে আমরা ডিফল্ট সার্চ কিভাবে, ভয়েস সার্চ কিভাবে করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। তারপর একটু এদিকে দেখেন, এটা হচ্ছে বুকমার্ক বাটন। বুকমার্ক বাটনটা কি করবে, আপনি চাইলে এটারে কন্ট্রোল ডি দিয়ে বুকমার্ক করতে পারেন, অথবা চাইলে সবচেয়ে বেশি যে কাজগুলো আপনারা করবেন সেটা এই যে বুকমার্ক বারটা আছে, এই বারটাতে আপনি রেখে দিতে পারেন। এখান থেকে টেনে নিয়ে আসে এই লেখা টানলে কিন্তু হবে না, লেখাটা ড্র্যাগ করলে হবে না। এটা আপনি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে, সাইট ইনফরমেশনের যে আইকন, এই যে ডোমেইনের নেমের পাশে, এটাকে টেনে এনে হচ্ছে ক্লিক করে টেনে এনে এখানে ছেড়ে দিলে এটা এখানে থেকে যাবে। ঠিক আছে? আর কন্ট্রোল ডি দিবেন, ডি দিলে সাইটটা একটা বুকমার্কের মধ্যে হয়ে যাবে। এটা বুকমার্কটা কেন দরকার হয়, আপনি একটা কাজ করতেছেন, একটা লিংকের মধ্যে আছেন, এই লিংকটা যদি আপনার বারবার দরকার হয় তখন আপনি কি করবেন? এটা যেমন ধরেন আমার এই ভয়েস এর অপশনটা দরকার হয়, বাংলা ভয়েস নিয়ে কাজ করেন, আমি এই সাইটটা এখানে বুকমার্ক করে রেখেছি।
তারপরে আমরা একটু যাই, এই যে থ্রি ডট মেনুটা আছে এটা হচ্ছে মূল ওর সেটিংস এর আইকনটা। আর এখানে এটা দেখতে পাচ্ছেন ক্রস বাটন, মিনিমাইজ ম্যাক্সিমাইজ বাটন, আর এটা হচ্ছে হোম বাটন। আর এগুলো হচ্ছে বিভিন্ন এক্সটেনশনের বাটন আর কি। এক্সটেনশনটা কি এটা একটু দেখাচ্ছি। আপনি যদি এটা ওপেন করেন এভাবে, এটা মেইন সেটিংস অপশনটা দেখতে পাবেন। মেইন সেটিংস অপশনটা এখানে কি কি আছে দেখেন। নতুন একটা ট্যাব ওপেন করবেন, কন্ট্রোল টি, এই শর্টকাট গুলো একটু খেয়াল করেন। শর্টকাট গুলো খেয়াল করলে আপনার হচ্ছে গিয়ে অনেকগুলো কাজ আপনার সোজা হয়ে যাবে। ঠিক আছে, শর্টকাট গুলো খেয়াল করলে, যেমন আপনি এখানে আছেন, আপনার একটা নতুন একটা ট্যাব দরকার, আপনি কন্ট্রোল টি দেন, নতুন আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আছে কি কন্ট্রোল নিউ উইন্ডো, সম্পূর্ণ নতুন একটা উইন্ডোতে কাজ করবেন, এই উইন্ডোটা এখানে থাকুক, আপনি কন্ট্রোল নতুন যদি দরকার হয় আরেকটা উইন্ডো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে আরেকটা অপশন আছে এখানে, যে ইনকগনিটো মোডে কি হয়, ইনকগনিটো মোডে কাজ করলে হচ্ছে ব্রাউজার তার কুকিজ গুলো এখানে রাখতে পারে না। মোটামুটি দেখা যাচ্ছে আপনি একটা সাইটে কাজ করতেছেন, আপনার আগের লগইন গুলো রয়ে গেছে এবং আপনি চাচ্ছেন নতুন একজন ইউজার হিসেবে ওই কাজগুলো করতে। একজন ইউজার হিসেবে টেস্ট করে দেখবেন। ধরেন আপনি একটা সাইটের অ্যাডমিনিস্ট্রেটর প্যানেলে আছেন, আপনি ইউজার হিসেবে এবার দেখবেন কেমন আপনার অ্যাডমিনিস্ট্রেটর ধরেন এই ক্রোম ব্রাউজারেই লগ ইন করা আছে। এবার আপনি চাইলে নতুন করে আবার এই ইউজার হিসেবে ইনকগনিটো মোডে টেস্ট করে দেখতে পারবেন। আর আপনি যদি একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এটা ওপেন করেন, তাহলে আপনার এই হিস্ট্রি, বুকমার্ক, এইগুলো হচ্ছে গিয়ে গুগল মনে রাখবে এবং এখানে সেভ করে রাখবে। আর তাছাড়া যদি চান যে আপনি গেস্ট মোডে ইউজ করবেন, তাহলে আপনি এটা গেস্ট মোডেও অন করতে পারবেন, ওপেন গেস্ট প্রোফাইল অপশন আছে এখানে একটু দরকারি। এখানে আপনি হিস্ট্রিটা আপনি দেখতে পাবেন, তারপরে ডাউনলোড যা করেছেন তা এখানে ক্লিক করলে দেখাবে আপনি কি কি ডাউনলোড করেছেন। সেই অনুপাতে ফাইলগুলো এখানে ক্লিক করলে পাবেন। এখানে হচ্ছে ফাইলের হচ্ছে লোকেশনটা আছে, লোকেশনটা বুঝতে এখানে লাগবে এটা। আর তারপরে আমরা যদি যাই, আবার এক্সটেনশন ম্যানেজমেন্টের কথাটা একটু দরকার, এক্সটেনশনটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু খেয়াল রাখবেন। গুগল ক্রোম ব্রাউজারে কাজ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সটেনশনের দরকার নেই। এক্সটেনশনটা হচ্ছে ছোট ছোট এক ধরনের ক্লাস্টার টাইপের প্রোগ্রাম, ক্রোম ব্রাউজারের মধ্যেই রান করে। যেমন এই যে আমার একটা ক্যাসপারস্কি একটা প্রোটেকশনে, ক্যাসপারস্কি সফটওয়্যারের একটা প্লাগইন ছিল ব্রাউজার প্রোটেকশনের, এটা হচ্ছে যে ফ্রি ডাউনলোড ম্যানেজারের একটা এক্সটেনশন। এটা আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। এই যে আপনি এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যাবেন, এখানে আমার বর্তমান যে এক্সটেনশন গুলো আছে সেগুলো এখানে সেভ করা আছে। আপনি যে চাইলে এনাবল ডিসেবল করে দিতে পারেন। আর নতুন এক্সটেনশন সার্চ করবেন, অনেক সময় দরকার হয়, এই দরকার মতন আপনি এক্সটেনশন খুঁজে নিতে পারেন। বিভিন্ন এক্সটেনশনের বিভিন্ন কাজ আছে, এটা আপনি আস্তে ধীরে যখন জানবেন, আপনার প্রয়োজনে মনে হবে, অথবা যদি কেউ সাজেস্ট করে আপনার যেটা কাজে লাগবে। দেখা যাচ্ছে যে অনেক সময় পেজ থেকে ছবি সেভ করতে দেয় না, এই এক্সটেনশনটা ওইটা রাইট ক্লিক এনাবল করে দেয় এবং ছবি অথবা ছবিটা সেভ করতে দেয়। যেমন কিছু কিছু আছে এক্সটেনশন আছে আপনার ইউটিউব ভিডিও ডাউনলোড করতে দেয়, আনইনস্টল করতে পারবেন, এখানে রিমুভ দিলে আনইনস্টল হয়ে যাবে। আর এটা এই বাটনটা আছে এই পাশে দিলে এটা অফ হয়ে যাবে, এই পাশে দিলে অন হয়ে যাবে। আর কি কি কাজ আছে, ডিলেট ব্রাউজিং ডাটা, এটা একটু সফিস্টিকেটেড কাজ, কারণ আপনি দেখা যাচ্ছে ক্রমাগত যদি ব্রাউজারে কাজ করেন এবং এই ব্রাউজিং ডাটা যদি আপনি ডিলেট না করেন, আস্তে আস্তে ওর কুকিজ, ক্যাশ এবং টেম্প ফাইল মিলে অনেকখানি জায়গা। তো আপনি চাইলে এটাকে এই যে ডিলিট করে দিতে পারেন। এটা আপনি অল টাইমে সিলেক্ট করে দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে গিয়ে এই যে ব্রাউজিং হিস্ট্রি, ক্যাশ ফাইল এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আপনি চাইলে আপনি রিমুভ করে ডিলিট করে আপনি এটা দিতে পারেন। প্রিন্ট কন্ট্রোল পি দিবেন অথবা ওখানে প্রিন্টে ক্লিক করবেন, এটা প্রিন্ট হয়ে যাবে, এটা প্রিন্ট ডায়ালগ আসবে। পরে আপনার এখানে প্রিন্টার সেটআপ করা থাকলে এখানে দেখাবে, আপনি সেভ দিয়ে প্রিন্টার অপশনটা এনে ব্রাউজারের একটা টাস্ক ম্যানেজার আছে,
টাস্ক ম্যানেজারে দেখতে পারবেন যে ও কি কি ধরনের মেমোরি কি কি কাজে খরচ করছে। ঠিক আছে, মোটামুটি খুঁটি আপনি ব্রাউজারটা সম্বন্ধে যদি একটু ভালো করে জানেন তাহলে অন্য 10 জন নর্মাল ইউজার থেকে আপনি কিছুটা এগিয়ে থাকবেন এবং আস্তে আস্তে আপনাকে বিভিন্ন রকম ইন্টারনেটে কাজ করার কনফিডেন্সটা দিবে। আপনি যদি এই ব্রাউজারের অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো করে বুঝেন, আপনার ইন্টারনেট ভিত্তিক অনেকগুলো কাজ আপনাকে করতে কনফিডেন্স এনে দেবে, এটুকু আমি নিশ্চিত। আপনি এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকুন। আর সবচেয়ে বড় কথা যে আপনি ব্রাউজার নিয়ে কোনো ধরনের কোনো হেল্প দরকার, আপনি জানতে চাচ্ছেন, জাস্ট প্রবলেমটা লিখে একটু ইউটিউবে সার্চ দেন, অনেক অনেক ভিডিও আছে। এখন আগে 10 বছর আগের তুলনায় এখন নেটে অনেক বেশি কন্টেন্ট আছে, এডুকেশনাল কন্টেন্ট আছে, এগুলো দেখে আপনারা জিনিসগুলো সহজে আয়ত্ত করতে পারবেন। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উপকারী মনে হলে, দরকার মনে হলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন।